সুপ্রভাত বন্ধুরা, আপনার জীবনে সবাইকে স্বাগত জানা। ঠিক মতন ক্যামেরাটা মানে সেট করতে, এই সিংহাসনের আলোটা আসছে, ওই দেখো আবার একটু সাইড দিয়ে আসছে। যাকে আসুক, আর পাচ্ছি না, তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। হ্যাঁ, এখন আমি সবজি কাটছি, ঠাকুরবাড়ি সবজি কাটছি। মায়ের রান্না হবে, মা তো নিরামিষ খায়, তোমরা সবাই জানো। ভয়েস দিচ্ছি অনেক কষ্ট করে, ঘরে জোরে ফ্যান চালিয়ে তারপর ভয়েস দিচ্ছি, যাতে বাইরের আওয়াজটা না আসে ঘরে। চারিদিকে তো মাইক চলছে, তোমরা একটু প্লিজ এটাকে অ্যাডজাস্ট করে নিও, কেমন? নাহলে এত কষ্ট করে একটা ভিডিও দিও, সেই ভিডিওটা আবার কপিরাইট চলে আসবে। এখানে রান্না করছি, পটল সেদ্ধ দেবো। পাকা পটল সেদ্ধ মা খুব ভালোবাসে, সেই পাকা পটল সেদ্ধ আমরাও খুব ভালোবাসি। পাকা পটল সেদ্ধ খেতে ভালো লাগে, তোমরা খেয়ে দেখো। পাকা পটল নুন, লঙ্কা, তারপরে তেল দিয়ে মেখে খুব ভালো লাগে। পটল সেদ্ধ দেবো আর কপি আর আলু ভাজবো। মায়ের মুখে রুচি নেই, যেন ঘুরিয়ে ফিরিয়ে করতে হয়, ঝোল টোলগুলো পছন্দ করে না। আসলে ওখানে তো একার হাতে করে, এখানে তাই চেষ্টা করছি একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু করে দেওয়ার জন্য। তা সেদিনকে তোমাদের বলা হয়নি, সেদিনকে পুজোর দিন হুট করে মাকে নিয়ে আসার যে কারণ, ওই যে আমার মায়েরই এক ভক্ত এসেছিলো এখানে পুজো দিতে। উনি এসে বলল যে, আমাকে তাও বলেনি, মেয়েকে বলেছে আর কর্তামশাইকে বলেছে যে মায়ের শরীর খুব খারাপ, আমাকে যেন না জানায়, বুঝেছো? মায়ের শরীর, তা আমাকে তো মেয়ে বলে ফেলেছে, মা দুজনের কিন্তু খুব শরীর খারাপ, এরকম পলি মাসি বললো। তা আমি শুনে তাতে করে বললাম, তোমাদের দাদাভাই, মেয়ে, জামাই, তারপরে আমার ছোটদার ছেলে সবাই মিলে গিয়ে ওই জামাইয়ের গাড়িতে করে নিয়ে আসলো। যে নিশ্চিন্ত, যা হোক চোখের সামনে থাকবে। মায়ের তো বয়স হয়েছে, 80 বছরের উপরে বয়স, তারপরে মায়ের অনেক সমস্যা আছে। মা ক্যান্সারের পেশেন্ট, তোমরা জানো অনেকেই, যারা আমার লাইভ টাইপ দেখো বা পুরনো চ্যানেলে যারা বন্ধু আছো। তা অনেক দিন ধরে মায়ের শরীর ভালো মন্দ ইদানিং একটুখানি খারাপের দিকেই যাচ্ছে আস্তে আস্তে। প্রায় 22-24 বছরের বেশি হয়ে গেছে মায়ের অপারেশনটা হয়েছে। কেমোথেরাপিও হয়েছিল 6টা, আস্তে আস্তে সব অ্যাকশানই কেটে যাচ্ছে। তা সে যাই হোক, দেখি সুস্থ করে মাকে এবারে কীভাবে পাঠাবো জানি না, মা সন্তোষী জানে, প্রতিবার আসে সুস্থ করেই পাঠাই, কিন্তু এবারে জানি না কীভাবে পাঠাবো। তো আলু কপিটা কেটে নিই, আর এই পটলটা সেদ্ধ দেবো, এই রান্না হবে। আর গরম জল মানে জল ফুটাবো, কিছুটা জল ফুটাবো। মাকে কাঁচা জল দিচ্ছি না, কারণ এই বর্ষাকাল হয়ে গেলো তো, পেটটা এখন নরম আছে। যদিও আমাদের ডাইরেক্ট লাইনের জল, তাও চেষ্টা করি যতটা পারি আমি আমার দিক থেকে আপ্যায়ন করার চেষ্টা করি, সব দিক থেকে, তাহলে মা একটু সুস্থ থাকুক, মা একটু ভালো থাকুক। এই নিজের যত কষ্ট হোক না কেন, দেখো আমার পুজো যারা দেখেছো, পুজোর ভিডিও, মানে পুজো, এই পুজো তো আর অন্য পুজোর মতো না, 1 মাস আগে থেকে তার প্রস্তুতি চলে। সেই দিনটা ওই অবস্থা, মানে সারাদিন কোনো কী বলবো আর, তোমাদের বলার ভাষা নেই। 1:30টার সময় ঘুম থেকে উঠেছি, দেড়টা ঘুম থেকে উঠে শুধু তন্দাটুকু কাটিয়েছি, সারাটা দিন ওই অবস্থা গেছে। তার মধ্যে আমি মাকে নিয়েছি, একটু কুণ্ঠাবোধ করিনি যে না, আমার যা হয় হোক, আমার তো অল্প বয়স, মার তো বয়স হয়েছে, কে দেখবে মাকে, কেউ তো দেখার নেই মাকে। সে যাই হোক, নিয়ে এসছি, এবার দেখি কতটা কি সুস্থ করতে পারি, চেষ্টা করব। তোমরা একটু আমার পাশে থেকো। আমি এখন লাইভ করতে পারছি না, কীভাবে করবো বলো? লাইভটা করতে গেলে সময় দিতে হয়। এই দেখো, পটল একটা কেটেছে, আর এই 2টো কাটবো। আলু আর কপি, এটাই 2বার খাবে মা। এই একটা আলু কাটছি, সবজি আছে অনেক, মা বললে এটাই কর। উচ্ছে আছে, পটল আছে, কাঁকরোল আছে, আলু আছে, এই পাশেও আলু আছে, কুমড়ো আছে। ওইখানে মা সকালে একটু মুড়ি খেলো, খেয়ে ওষুধ খাচ্ছে। আছে সবাই, কিন্তু দেখার মানুষ কেউ নেই আমার মায়ের, বুঝেছো? ওই জন্য বলে না, সব থাকতে কেউ নেই, এই হয়েছে আমার মায়ের অবস্থা। পুজো হয়ে গেছে, একটু তোমরা দর্শন করে নাও। ঘট আমার থাকবে দশমী অবধি ঘট থাকবে, দশমীর পর ঘট আমি তুলব। দেখো এখানে হচ্ছে ফুলকপি আলু ভাজা, আর ওই পটলটা ছুলে ধুয়ে রেখেছি এখানে। ভাতটা একটু হলে তারপরে ভাতে সেদ্ধ দেবো, পাশে ভাত বসানো আছে। এই যে ভাতটা কিছুটা হোক, আগে দিলে তো গলে যাবে। আর ওখানে রান্না করেছিলাম, এখান থেকে বেরিয়ে গিয়ে, কারণ এখানে সব হওয়ার পর, মাকে খেতে দেওয়ার পর, এই জামা ছেড়ে তারপর আবার অন্য জামা পরে ওইখানে যাই, ওই জামা পরে এখানে আসতে কতটা সমস্যা হয়, যার জন্য নিরামিষ আমিষের ব্যাপার না,
এঁঠো কাটা টক দেখো, তার মধ্যে প্রচুর কেচেছি কালকে রাত্রে বলতে আমি শনিবার রাত্রের কথা বলছি। মা এখানে রোদে বসে আছে, রান্নাটা হয়ে গেছে, এখানে একটু জল বসিয়ে দিয়েছি, গরম জল, মানে গরম জল মানে জলটা ফুটাতে দিয়েছি। জলটা ঢাকা দাও, অল্প অল্প খাওয়া, কিন্তু জল খাওয়া কিন্তু বেশি হচ্ছে, খেয়ে নাও। জল খেয়েও হচ্ছে, জল খেয়েও হচ্ছে। না না, জল কম খেতে হবে, বললে তো হবে না। আসছে, আমি তো এটাই বুঝে আসছে, তুমি তো খাচ্ছ বেশি জল। এদিকে বলতে 1 লিটার জিপটা শুধু ভেজাই, আর ভিজানো এখন তো দেখতে আছে। কি চাও তুমি, খাইয়া ম্যারাথন দৌড়াইতে যাবা? এই বয়সে দৌড়াইতে চাও কি? খাইয়ে কি হচ্ছে শুধু বলো। সুস্থ থাকলে তো তাহলে অনেক সুস্থ আছো, অনেক সুস্থ আছো। আপ সবাইকে দেখো তো, অনেক সুস্থ আছো। এখন যদি তুমি অল্প বয়সীদের মতন হইতে চাও, সেটা তো এই জীবন আর হবে না। বয়স তাহলে বলো কেন মা? আসলে আমার মা খুব শক্ত সমর্থ মানুষ ছিল, স্বাবলম্বী, সেখানে এই অবস্থা কিছুতেই মা মেনে নিতে পারে না, বুঝেছো? মা চায় একদম সুস্থ সবল থাকবে, একা একা সব জায়গায় যাবে, যাতায়াত করবে। হয় কি, বয়স বললে তো একটা ব্যাপার আছে। তো কি করো, রাখো, টেবিলের উপর রাখো, একটা জায়গাতে রেখে দেওয়া। হয়ে গেছে, মাকে খাবারটা দিয়ে দিয়েছি। এবার আমি জামাটাও ছেড়ে দিয়েছি। এই নাইটিটা নতুন নাইটিটা দিয়েছিলাম সেলাই করতে, সেটা তো আসলো না, ভেবেছিলাম পুজোতে ভোগ রান্না করবো। ও মা, আসলো সেই পরে। এই আজকেই পরলাম নাইটিটা। ঝাল হয়েছে? কি বলছো? ও আজকে ষষ্ঠী। ও হ্যাঁ, আজকে ষষ্ঠী, তো সুন্দর রোদ উঠেছে। কালকে রাত্রে অনেক কেচেছি। এই যে পুজোর আগে এইসব বিছানা তুলেছিলাম না, কিছু তো কাঁচা হয়নি তখন জাস্ট পুরনো পিয়ে তুলে ফ্রেশ জিনিস সব পেতেছিলাম। তারপরে সেগুলো কালকে রাতে সব আর হিক্সিনি, ওয়েদার ভালো থাকে কি না থাকে সবই কেচে দিয়েছি। ওই যে বাইরে তোমার সঙ্গে শেয়ার করলাম, তাও পেছনটা শেয়ার করিনি, ভেতর থেকে শেয়ার করেছি। এবার যা একটু চা খেয়ে কাজে হাত দিয়ে মা খেয়ে নিক, খেয়ে ওষুধ খেয়ে মা এখন ঘুম দেবে।